২৭ জানুয়ারি থেকে কার্যকর নবম পে স্কেল। বেসিক শুরু ৩৫,৫০০ টাকা থেকে, গ্রেড কমে হল ১২। সরকারি চাকরিতে বেতন কাঠামোয় বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। ২৭ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নবম পে স্কেলকে কেন্দ্র করে সরকারি চাকরিতে যে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে, তা শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রশাসন, অর্থনীতি, সামাজিক ভারসাম্য এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে দাবিগুলো তুলে আসছিলেন, এই নবম পে স্কেল তার অনেকগুলোর প্রতিফলন ঘটিয়েছে। বিশেষ করে বেসিক বেতন ৩৫,৫০০ টাকা থেকে শুরু হওয়া এবং গ্রেড সংখ্যা কমে ১২তে নেমে আসা, এই দুইটি বিষয়ই পুরো বেতন কাঠামোর দর্শন বদলে দিয়েছে। নতুন পে স্কেলে বেসিক বেতন বৃদ্ধির বিষয়টি সবচেয়ে আলোচিত। এতদিন সরকারি চাকরিতে সর্বনিম্ন বেসিক ছিল তুলনামূলকভাবে কম, যার ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে কর্মচারীদের হিমশিম খেতে হতো। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা ব্যয় সবকিছু মিলিয়ে একজন নিম্ন বা মধ্যম পর্যায়ের সরকারি কর্মচারীর জন্য সম্মানজনক জীবনযাপন কঠিন হয়ে উঠেছিল। ৩৫,৫০০ টাকা বেসিক শুরু হওয়ায় এই জায়গাটিতে একটি বড় স্বস্তি এসেছে। এটি কেবল সংখ্যার পরিবর্তন নয়, বরং সরকারের পক্ষ থেকে একটি বার্তা। সরকারি চাকরিজীবীর ন্যূনতম জীবনমান নিশ্চিত করাই এই কাঠামোর মূল উদ্দেশ্য। গ্রেড সংখ্যা ১২তে নামিয়ে আনার সিদ্ধান্তটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে গ্রেড সংখ্যা বেশি থাকায় একই ধরনের দায়িত্ব ও কাজ করেও অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বেতন বৈষম্য তৈরি হতো। নতুন কাঠামোয় গ্রেড কমানোর ফলে এই বৈষম্য অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে পদোন্নতির পথ আরও পরিষ্কার ও যুক্তিসঙ্গত হবে। কম গ্রেড মানে দায়িত্ব ও ক্ষমতার স্তরগুলো আরও স্পষ্টভাবে নির্ধারিত হবে, যা প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। নবম পে স্কেল কার্যকরের মাধ্যমে সরকারি চাকরিতে বেতন কাঠামোয় যে বড় পরিবর্তন এসেছে, তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইনক্রিমেন্ট ও ভাতার কাঠামো। বেসিক বাড়ার ফলে স্বাভাবিকভাবেই বার্ষিক ইনক্রিমেন্টের অঙ্কও বাড়বে। একই সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য ভাতা বেসিকের সঙ্গে সংযুক্ত থাকায় মোট আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে একজন সরকারি কর্মচারীর মাসিক আয় শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনেও পরিবর্তন আনবে। এই পরিবর্তনের প্রভাব শুধু কর্মরত চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়বে। কারণ পেনশন সাধারণত বেসিকের উপর নির্ভরশীল। বেসিক বাড়লে পেনশনও বাড়বে, ফলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে। দীর্ঘ কর্মজীবনের পর একজন সরকারি চাকরিজীবী যাতে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, নবম পে স্কেল সেই লক্ষ্যের দিকে একটি বড় পদক্ষেপ। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নবম পে স্কেলের বাস্তবায়ন একটি দ্বিমুখী প্রভাব ফেলবে। একদিকে সরকারি ব্যয় বাড়বে, এটি অস্বীকার করার উপায় নেই। বেতন ভাতা খাতে সরকারের ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তবে অন্যদিকে এই অতিরিক্ত অর্থ বাজারে প্রবাহিত হবে, যা ভোক্তা ব্যয় বাড়াবে এবং সামগ্রিক অর্থনীতিতে গতি আনবে। সরকারি চাকরিজীবীরা যখন বাড়তি আয় পাবেন, তখন তারা বাজারে বেশি খরচ করবেন, যা ব্যবসা বাণিজ্য ও উৎপাদন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। সামাজিক দৃষ্টিকোণ থেকেও এই পে স্কেল গুরুত্বপূর্ণ। সরকারি চাকরি দীর্ঘদিন ধরেই সমাজে একটি সম্মানজনক পেশা হিসেবে বিবেচিত, কিন্তু বেতন কাঠামো দুর্বল হওয়ায় অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিতে আগ্রহ হারাচ্ছিলেন। নতুন পে স্কেল সেই আগ্রহ ফিরিয়ে আনতে পারে। মেধাবীরা যখন সরকারি চাকরিতে আসবেন, তখন প্রশাসনের মান ও দক্ষতা বাড়বে, যা শেষ পর্যন্ত জনগণের সেবার মান উন্নত করবে। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল গ্রেড সংকোচনের মাধ্যমে কেরিয়ার অগ্রগতির সময়সীমা ও কাঠামো নতুনভাবে নির্ধারণ। আগে অনেক ক্ষেত্রেই পদোন্নতি পেতে দীর্ঘ সময় লেগে যেত এবং একই গ্রেডে বছরের পর বছর আটকে থাকতে হতো। নতুন কাঠামোই এই জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে। কম গ্রেড মানে দ্রুত গ্রেড পরিবর্তনের সুযোগ, যা কর্মীদের মধ্যে কাজের উৎসাহ ও প্রতিযোগিতা বাড়াবে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও আসবে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাস্তবায়ন। কাগজে কলমে একটি পে স্কেল কার্যকর করা যতটা সহজ, মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করা ততটাই কঠিন। বিভিন্ন ক্যাডার, বিভাগ ও দপ্তরের মধ্যে সমন্বয়, পুরনো বেতন কাঠামোর সঙ্গে নতুন কাঠামোর সামঞ্জস্য, বকেয়া হিসাব সব মিলিয়ে প্রশাসনিকভাবে এটি একটি বড় কাজ। তবে সরকার যদি পরিকল্পিতভাবে এগোয় তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব। আরেকটি বিষয় হল বেসরকারি খাতের সঙ্গে তুলনা। সরকারি চাকরিতে বেতন বাড়লে বেসরকারি খাতেও একটি চাপ তৈরি হয়, কারণ দক্ষ জনশক্তি ধরে রাখতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক বেতন দিতে হয়। এর ফলে সামগ্রিকভাবে শ্রম বাজারে মজুরি কাঠামোতে পরিবর্তন আসতে পারে। এটি একদিকে ভালো, কারণ শ্রমের মূল্য বাড়ে। অন্যদিকে কিছু প্রতিষ্ঠানের জন্য এটি চাপ তৈরি করতে পারে। নবম পে স্কেলের মাধ্যমে সরকারের একটি রাজনৈতিক বার্তাও স্পষ্ট হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন, দাবি দেওয়া ও আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। এটি দেখায় যে সরকার কর্মচারীদের দাবিকে গুরুত্ব দিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়েছে। এতে ভবিষ্যতে সরকার ও কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও ইতিবাচক হতে পারে। এই নতুন বেতন কাঠামোর ফলে জীবনযাত্রার মানের যে পরিবর্তন আসবে তা ধীরে ধীরে সমাজে প্রতিফলিত হবে। সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যসেবা, আবাসন সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে কর্মক্ষেত্রে মনোযোগ ও দায়বদ্ধতা বাড়ার সম্ভাবনাও তৈরি হবে, কারণ আর্থিক চাপ কমলে মানুষ কাজের প্রতি বেশি মনোযোগী হতে পারে। সব মিলিয়ে ২৭ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নবম পে স্কেল শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামগ্রিক সংস্কার উদ্যোগ। বেসিক বেতন ৩৫,৫০০ টাকা থেকে শুরু হওয়া, গ্রেড কমে ১২টে নামা এবং বেতন কাঠামোয় বড় পরিবর্তন, এই সবকিছু মিলিয়ে সরকারি চাকরিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর সফল বাস্তবায়নই নির্ধারণ করবে এই পরিবর্তন কতটা টেকসই ও ফলপ্রসূ হবে।